দোস্ত দাঁড়া দাঁড়া দৌড়াইতেছিস কেন? আরে কুকুর 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 কই কুকুর? তাহলে শুন, আমি যেখানে পথ দিয়ে আসছিলাম, এই যে ভাই কি অবস্থা আপনার? ভালো আছেন? ভালো আছি। আপনি এখানে মনে হয় ডাব শুরু প্ল্যান করতেছেন মনে হয়। ধর্মীয় ডাব কই পেলেন? এমনি তো দাঁড়ায় রইলাম, ডাব নাই। দেখতেছি। আপনি দেখেন না ডাব নাই গাছে? ও প্রকৃতি দেখা তো অনেক ভালো, দেখেন সমস্যা নেই, প্রকৃতি দেখা অনেক ভালো, আমি এটা পছন্দ করি। সে ভাই তাহলে আমি আপনাকে একটা কবিতা বলি। হ্যাঁ বলেন। কবিতা কবিতা তো আমার খুব পছন্দ, তো আমি কবিতা বলেন আমি শুনি। আচ্ছা আপনার নাম কি? আমার নাম মফিজ। আচ্ছা কবিতার নাম মফিজ কুত্তা কেন জ্বালা খায়। জি বলেন। লিখেছে আমি মোহাম্মদ রাকিব হোসেন। শুনেছি আমি গরু ছাগল বেড়া জ্বালা খায়, আবারও শুনেছি মহিষও জ্বালা খায়, কিন্তু কুত্তাতে জ্বালা খায় সে কথা শুনিনি। তোর কবিতা শেষ হয়েছে? হ্যাঁ শেষ হয়েছে। তো একটা কথা বলি। বলেন। ভাই এটা কি কবিতা ছিল নাকি উপন্যাস ছিল? না ভাই এটা আপডেট কবিতা। কি কুত্তা রাজ করতে পারলো? তোরে বেটা বলছে কুকুর জ্বালা খায়, আজকে তোরে কামড়ে তোর কবি গিরে সুডালামু। সবই তো শুনলাম দোস্ত, তাইলে এবার একটা আমার কবিতা শোনা। তুই কবিতা শুনবি? হ্যাঁ। তাহলে শুন। কবিতার নাম ছোট বড়। লিখেছে আমি মোহাম্মদ রাকিব হোসেন। তোরটা ছোট আমারটা বড়, কিন্তু জিনিসটা একই। কি? মন। ও মন, আমি তো ভাবছিলাম অন্য কিছু। তুই কি ভাবছিলি? নেগেটিভ। এই আরে ভাই আপনি আপডেট করবেন না? জি 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 আমি আপডেট করি। ভাই আপনার সাথে কয়টা সেলফি তুলি। এই যে তোলেন। তোর ভাই সেলফি একটাও সুন্দর হয় না। আমি ভাই আপনার কি মন খারাপ? না ভাই। আমি কিন্তু আপডেট করবো, আমি কিন্তু সবার মনের ভাষা বুঝি। আপনি আমাকে বলেন কি সমস্যা? ভাই আসলে আমার মারছে, এই কারণে আমার মন খারাপ। ও আপনার মন খারাপ এই কারণ? তাহলে আমি আপনাকে একটা কবিতা বলি। বলেন। কবিতার নাম বউ আমারে মারছে। লিখেছে আমি মোহাম্মদ রাকিব হোসেন। কবিতাটি মুক্তি পায় অল্প কিছুক্ষণ আগে। আহারে বউ কেমনে মারলি, তোর কি একটু মায়া দেওয়া নাই? কোন হাতে মারলি, তোর হাতটা একটু দেখি। হাত দেখাবি না, সমস্যা নেই, তুই দেখাইস না, সমস্যা নেই। দূর ভাই আমার মন খারাপ, আমি জানতো। এই যে ভাই দাঁড়ান। হ্যাঁ বলেন। আমি আপনার একটা কবিতা বলি। যে আমার একটু কাজ আছে, আমি কি পরে শুনি? আচ্ছা ভাই একটা কবিতা শুনেন। আচ্ছা বলেন। কবিতার নাম স্বামী কেন আসামি। লিখেছে আমি মোহাম্মদ রাকিব হোসেন। আহারে স্বামী তুমি ছিলে যতদিন, ভালো ছিলাম ততদিন, আজ তুমি নাই, আমি এখন কই যাই, নাই তোমার ছোট ভাই, এখন আমার কিচ্ছু করার নাই। আপনার কবিতা শেষ হলে তো একটু কথা বলতাম। জি বলেন। ভাই আপনার কবিতা কি 18+ ছিল না 18-? না ভাই এটা 0 থেকে 100 পর্যন্ত সবাই শুনতে পারবে। আচ্ছা আমার তো একটু কাজ আছে, আমি তাহলে যাই। ঠিক আছে যান। আরে বন্ধু তোরা একসাথে কি করস? এই তো অনেকদিন পর দেখা হয়েছে, সবার সাথে একটু আড্ডা দিতেছি। তুই কি করস? আমি কি করলাম, আমি একটু দিয়ে গেলাম। আচ্ছা রাকিব তোর একটা কথা জিগাই। হ্যাঁ জিগা। তোরে গত 9 মাস দেখিনি, কাহিনীটা কি? তুই আসিলি কি? আমার একটু কত। আমি তো ছিলাম বাসায়। তোরা তো জানোস আমি একজন কবি মানুষ, আর পুরান ফাইলেন কবি হওয়ার জন্য বরাবর 1 বছর সময় লাগে। আমি গত 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মতো 9 মাস কত হাজার হাজার কবিতা পড়েছি, এটা আমি নিজেও জানি না। আমার হাতে আর মাত্র 3 মাস সময় আছে, তারপর আমি ফুলেন ফাইলেন কবি হয়ে যাবো। তোরা সবাই একসাথে আসো, তাহলে তোদের একটা কবিতা শোনাই, যদি ভালো লাগে তাহলে তোরা হাতে দিস। আচ্ছা ঠিক আছে, কবিতা বল। কবিতার নাম বন্ধুরা সবাই একসাথে আছি। লিখেছে আমি মোহাম্মদ রাকিব হোসেন। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি এবং তোরাই পেছনে বাস দিবি, সেটা নতুন কথা না, সেটা সবাই জানে। কবিতাটা অনেক সুন্দর হয়েছে দোস্ত। অনেক সুন্দর হয়েছে।